গুড মর্নিং ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। রেলওয়ে আরপিএফের যে এক্সাম হতে চলেছে তারই স্পেশাল জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে এই ক্লাসটি নিয়ে এসেছি, যেখানে সম্ভাব্য গুরুত্বপূর্ণ আপকামিং বিভিন্ন রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, এছাড়াও ডাব্লিউপি, কেপি, এসএসসি, পিএসসি বা অল বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই কোয়েশ্চেনগুলি, জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো দেরি না করে আজকে সেশনটি শুরু করব। তার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার করতে বা লাইক করতে ভুলবেন না। তো দেরি না করে শুরু করা যাক আজকের সেশনটি। এই সেশনটিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা, রেলওয়ে, ব্যাংক, এসএসসি, এলআইসি, ইনকাম ট্যাক্স বা স্টেট বা পিএসসি বা বিভিন্ন রকমের যে পরীক্ষাগুলি হয়েছে, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের বা টিসিএসে যে পরীক্ষাগুলি নিয়ে থাকে সাধারণত, তারই জেনারেল অ্যাওয়ারনেসের রেলওয়ে স্পেশালিস্ট কোয়েশ্চেনগুলি রয়েছে। তো আজকের এগুলি ওয়ান লাইনার হিসাবে রয়েছে, দেখে নেব। ফার্স্ট রয়েছে যেটা, সেটা হচ্ছে আরআরবি কলকাতা এক্সাম 1992-তে এসেছিলো, সেটা হচ্ছে 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করে থাকে। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পালন করে থাকে, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা 1948 সালে 7ই এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এই জন্য 7ই এপ্রিলকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। হাইড্রোজেন বোমার আবিষ্কর্তা এবং জনক হলেন এডওয়ার্ড টেলর। হাইড্রোজেন বোমার আবিষ্কর্তা এবং জনক হলেন এডওয়ার্ড টেলর। 8ই মার্চ হচ্ছে বিশ্ব নারী দিবস, যেটা পালন করা হয়ে থাকে। লিঙ্গরাজ মন্দির অবস্থিত উড়িষ্যার ভুবনেশ্বরে। পাটাকা হলো ম্যাকাও এর মুদ্রা। আচ্ছা, ম্যাকাও এর মুদ্রার নাম হচ্ছে পাটাকা বা পতাকা। পাটাকা, এটা হচ্ছে ম্যাকাও এর কারেন্সি। 19 জুলাই 1969 সালে 14টি ব্যাংক জাতীয়করণ হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় এটি হয়েছিল। জাতীয় ন্যাশনালাইজেশন করা হয়েছিল 19 জুলাই 1969 সালে 14টি ব্যাংকে। বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। প্রত্যেক বছর 15ই জানুয়ারি ভারতবর্ষ কিন্তু আর্মি দিবস বা সেনা দিবস হিসেবে পালন করে থাকে। হোয়াইট হাউস ওয়াশিংটন, যেটা হোয়াইট হাউস ওয়াশিংটন হলো আমেরিকার রাষ্ট্রপতির বাসভবন। তাহলে আমেরিকার রাষ্ট্রপতির বাসভবন কোথায় রয়েছে? হোয়াইট হাউস, যেটা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। হিটলারের জন্য ফুয়োরার বা ফুয়োয়ার, যেটা ফুয়োরার এই শব্দটি ব্যবহৃত, বা হিটলারকে ফুয়োরার বলা হয়, বা তিনি ফুয়োরার নামে পরিচিত ছিলেন। ভারতের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, সেটা হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন ডে হিসেবে পালন করা হয় 11ই জুলাইকে। তারপরে দেখে নেব কাছাড়ি উপজাতি, সেটি যে রাজ্যের বাসিন্দা, তারা হচ্ছে আসাম রাজ্যের বাসিন্দা হচ্ছে কাছাড়ি উপজাতি। 7ই জুন 1975 সালে লন্ডনে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচ ভারত এবং ইংল্যান্ডের মধ্যে হয়েছিল। তাহলে প্রথম ইংল্যান্ডের সাথে ভারতের মধ্যে প্রথম যে ম্যাচটি হয়েছিল লন্ডনে বিশ্বকাপ ক্রিকেটে, সেটা 1975 সালে হয়েছিল। 7ই জুন 1975 সালে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম যে ম্যাচ ভারত এবং ইংল্যান্ডের মধ্যে হয়েছিল। রাজকুমারী অমৃতা কাওর হলেন ভারতীয়, যিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রধান হিসাবে তিনি প্রথম ছিলেন, অমৃতা কাওর। নেক্সট, শতাব্দী এক্সপ্রেস নেহেরুর জন্ম শতবার্ষিকীর সাথে যুক্ত, অর্থাৎ শতাব্দী এক্সপ্রেস চালু করা হয়েছিল জওহরলাল নেহেরুর 100তম জন্মবার্ষিকীতে। 1959 সালের 15ই সেপ্টেম্বর দিল্লিতে পরীক্ষামূলক টেলিকাস্টের মাধ্যমে ভারতে টেরিস্ট্রিয়াল টেলিভিশন প্রথম শুরু হয়েছিল। ভারতবর্ষের প্রথম টেলিভিশন বা টেরিস্ট্রিয়াল টেলিভিশন শুরু হয়েছিল 1959 সালের 15ই সেপ্টেম্বর। ফ্রান্সের লিয়ান শহরে ইন্টারপোল এর সদর দপ্তর রয়েছে। ইন্টারপোল, যেটা তার সদর দপ্তর যেটা রয়েছে, সেটা হচ্ছে ফ্রান্সের লিওনে। মাদার টেরেসার প্রতিষ্ঠিত ধর্ম মিশনারিজ অফ চ্যারিটি নামে পরিচিত। মাদার টেরেসার প্রতিষ্ঠিত ধর্ম হচ্ছে মিশনারিজ অফ চ্যারিটি। আলাস্কার রাজধানী হচ্ছে জুনিয়াও। আলাস্কার রাজধানী জুনিয়াও। নেক্সট হচ্ছে
প্রথম আধুনিক অলিম্পিক গেমস 1896 সালে গ্রিসের এথেন্স অনুষ্ঠিত হয়েছিল। এটা 1896 সালে, যেটা আধুনিক অলিম্পিক। বীরেন্দ্র কুমার বর্মা বাজপেয়ী তাল তৈরি করেছিলেন, অর্থাৎ বাজপেয়ী যে তাল, বিভিন্ন যে তাল রয়েছে তার জন্য বিখ্যাত হচ্ছেন বীরেন্দ্র কুমার বর্মা। ডিসেম্বরে গোলাপ, এটির লেখক হলেন এমসি ছাগলা। এমসি ছাগলা হলেন ডিসেম্বরে গোলাপ, এটার লেখক। 1953 সালে সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। 1954 সালে দিল্লিতে ললিত কলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। সঙ্গীত নাটক একাডেমি 53, তার ঠিক এক বছর পরেই ললিত কলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। স্যামুয়েল কোহেন নিউট্রন বোমা আবিষ্কার করেন। স্যামুয়েল কোহেন নিউট্রন বোমা আবিষ্কার করেন। কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ওরা কিন্তু আলাদা। এক্ষেত্রে নিউট্রন বোমার কথা বলছে। নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক। লোটাস টেম্পল, যেটা বাহাই ধর্মের সাথে সম্পর্কিত, এটা দিল্লিতে রয়েছে লোটাস টেম্পল। ভারতের দশমিক পদ্ধতির উৎপত্তি হয়েছিল ভারতবর্ষে। যে দেশে দশমিক পদ্ধতির উৎপত্তি হয়েছিল সেটা হচ্ছে ভারতে। শূন্য দশমিক এগুলি সাথে যুক্ত হচ্ছে আর্যভট্ট। কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে একটি গ্রিনহাউস গ্যাস। প্রকৃতিতে প্রাপ্ত সব থেকে একটি গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাস হচ্ছে এই CO2, এবং জৈব গ্রিনহাউস গ্যাস যেটা, সেটা হচ্ছে মিথেন, CH4। 1975 সালে 16ই মে জুনকো তাবেই প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্টে চূড়ায় উঠেছিলেন। তাহলে প্রথম মহিলা হিসেবে মাউন্ট এভারেস্টে চূড়ায় উঠেছিলেন জুনকো তাবেই 1975-এর 16ই মে। প্রথম বিদেশি হিসেবে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন খান আব্দুল গাফফার খান, যিনি সীমান্ত গান্ধী নামেও পরিচিত ছিলেন। ইনি পাকিস্তানি হিসেবে ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন পেয়েছিলেন প্রথম বিদেশি স্বরূপ। রোম একটি চিরশান্তির শহর। চিরশান্তির শহর হচ্ছে রোম। ন্যাশনাল ডিফেন্স একাডেমির সদর দপ্তর হচ্ছে মহারাষ্ট্রের পুনের খারগাশালা। সিম কার্ড, যেটা SIM, এর পুরো অর্থ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। CRY সংগঠন, এই সংগঠনটি তৈরি হয়েছে বঞ্চিত শিশুদের কল্যাণের জন্য। বঞ্চিত, ডিপ্রাইভড যে সমস্ত চাইল্ড রয়েছে তাদের ওয়েলফেয়ারের জন্য এই CRI, এই অর্গানাইজেশনটি জড়িত। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়ে থাকে সংবাদ মাধ্যমকে। এশিয়ার মধ্যে সবচেয়ে পুরানো এবং বড় শহর হচ্ছে লাসা, তিব্বতের। এশিয়ার মধ্যে সবচেয়ে পুরাতন শহর লাসা বা তিব্বত। ISO ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন 9000-এর মান হলো ভালো মানের ব্যবস্থাপনাকে ইন্ডিকেট করে। ডাউন আন্ডার অস্ট্রেলিয়ার সাথে যুক্ত। ডাউন আন্ডার এটি অস্ট্রেলিয়ার সাথে যুক্ত। পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তি হয়েছিল 1970 সালে। পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তি 1970 সালে কার্যকরী হয়েছিল। গোল্ডেন মন্দির, যেটা শিখ ধর্মের সাথে যুক্ত। ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। নিরাপত্তা পরিষদের 5 জন স্থায়ী সদস্য রয়েছেন। এরা হচ্ছে রাশিয়া, চায়না, ফ্রান্স, ব্রিটেন এবং USA। প্রথম মহিলা হিসাবে 2 বার মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছিয়েছিলেন সন্তোষ যাদব। এবং জুনকে তাবে 1975-এর 16 মে প্রথম মহিলা হিসাবে তিনি মাউন্ট এভারেস্টে চূড়ায় উঠেছিলেন। হরিবংশ রায় বচ্চন প্রথম সাহিত্যিক যিনি সরস্বতী সম্মান পেয়েছিলেন। সরস্বতী সম্মান হিন্দি সাহিত্যে দেওয়া হয়ে থাকে। হরিবংশ রায় বচ্চন তিনি প্রথম সাহিত্যিক যিনি সরস্বতী সম্মান পেয়েছিলেন। লজ্জা উপন্যাসটির লেখক হলেন তসলিমা নাসরিন। তো লজ্জা উপন্যাসটির লেখক তসলিমা নাসরিন। মধুশালা রচনা করেন হরিবংশ রায় বচ্চন এবং তিনি প্রথম সরস্বতী সম্মান পেয়েছিলেন হরিবংশ রায় বচ্চন। জর্জ স্পেইট ফিজি অভ্যুত্থানের নেতা ছিলেন। ফিজি অভ্যুত্থানের নেতা ছিলেন জর্জ স্পেইট। ভারতের চলচ্চিত্র টেলিভিশন প্রতিষ্ঠান যেটা পুনেতে রয়েছে। বিজয়ঘাট ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতিসৌধ।
রাইডার কাপ যুক্ত গলফ খেলার সাথে যুক্ত, এছাড়াও টি এবং ক্যাডি শব্দগুলিও যুক্ত। তসম রচনা করেছিলেন ভীষম সাহিনী। ভীষম সাহানি রচয়িতা হচ্ছে তমস হচ্ছে ভীষণ সাহিনী রচনা। ভারী প্রকৌশল রাঁচির সাথে যুক্ত, অর্থাৎ ভারী শিল্প যেটা রয়েছে। ইয়ামা মহাদেবী বর্মা দ্বারা রচিত হয়েছিল। ইয়ামা এটি রচনা করেন মহাদেবী বর্মা। জিম্বাবুয়ের আগের নাম ছিল দক্ষিণ রোডেশিয়া। আগা খান কাপ যুক্ত হকির সাথে। ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সম্পূর্ণ অর্থ, যেটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা 1969 সালে এস্টাবলিশড হয়েছিল। প্রথম ভারতীয় হিসাবে রামান ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন বিনোবা ভাবে। ফিলিপিন্সের যেটা প্রাক্তন রাষ্ট্রপতি রামান ম্যাগসেসে অনুসারে যে হয়, এটাকে রাশিয়ার নোবেলও বলা হয়। জয়প্রকাশ নারায়ণ অন্তর্দয় শব্দটি তৈরি করেছিলেন। অন্তর্দয় শব্দটির সাথে যুক্ত হলেন জয়প্রকাশ নারায়ণ। যীশুখ্রিস্ট ব্যাবিলনে জন্মগ্রহণ করেন। যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন ব্যাবিলনে। আন্তর্জাতিক সমঝোতার জন্য জওহরলাল নেহরু পুরস্কার হলো ভারত সরকার কর্তৃক উপস্থাপিত একটি আন্তর্জাতিক পুরস্কার। ন্যাট ওয়েস্ট সিরিজ ক্রিকেট খেলার সাথে যুক্ত। ন্যাট ওয়েস্ট সিরিজ এটি ক্রিকেট খেলার সাথে যুক্ত। SIMO সিমি চার্ট প্রক্রিয়া বিশ্লেষণের সাথে ব্যবহৃত হয়। সিমি চার্টটা হচ্ছে একটি প্রসেস অ্যানালাইসিসের কাজে ব্যবহৃত হয়। উত্তরপ্রদেশের বেশিরভাগ সংবাদপত্র, ভারতের মধ্যে সবথেকে বেশি সংবাদপত্র বা নিউজ যেটা হয়ে থাকে প্রকাশিত হয়, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য থেকে। গ্যালিভার্স ট্রেভেলসের লেখক হলেন জোনাথন সুইফট। ভারতের প্রথম স্যাটেলাইট আর্যভট্ট 1975 সালে সোভিয়েত ইউনিয়ন দ্বারা প্রেরণ করা হয়েছিল। ভারতবর্ষের যেটা প্রথম স্যাটেলাইট 19 এপ্রিল 1975 সালে সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে তৎকালীন USSR, সোভিয়েত ইউনিয়ন যেটা বর্তমানে হচ্ছে রাশিয়া। জগজীবন রাম বাবুজি নামে পরিচিত ছিলেন জগজীবন রাম। দুধের বিশুদ্ধতা মাপতে ল্যাক্টোমিটার ব্যবহার করা হয়ে থাকে। উচ্চ তাপমাত্রা মাপতে পাইরোমিটার ব্যবহার করা হয়ে থাকে। যেমন সূর্যের এভারেস্ট টেম্পারেচার প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা পরিমাপ করতে পাইরোমিটার যন্ত্রটি ব্যবহার করা হয়। জার্মানির মুদ্রা হচ্ছে ইউরো মার্ক বা ইউরো। হাঙ্গেরির রাজধানীর নাম হচ্ছে বুদাপেস্ট। একই সাথে জাপানের মুদ্রা হচ্ছে সেটা হচ্ছে ইয়েন। প্রথম কাগজ আবিষ্কার হয়েছিল যে দেশে, সেটা হচ্ছে চায়না, এবং ভারতের মধ্যে সবথেকে বেশি কাগজ ব্যবহৃত হয়ে থাকে উত্তরপ্রদেশে। নিউজ প্রিন্ট উৎপাদনে প্রথম স্থান করেছে কানাডা। ডেভিস টিটো হলেন প্রথম মহাকাশ পর্যটক যিনি নিজের মহাকাশ ভ্রমণের জন্য অর্থায়ন করেছেন। ডেভিস টিটো তিনি হলেন প্রথম মহাকাশ পর্যটক যিনি নিজের মহাকাশ ভ্রমণের অর্থায়ন করেছিলেন। রিচার্ড রিটেনব্রো হচ্ছেন একজন যিনি রিচার্ড রিটেনব্রো দ্বারা পরিচালিত গান্ধী ছবিতে মহাত্মা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছিলেন বেন কিংসলে। গান্ধী এই চলচ্চিত্রটির গান্ধীজির ভূমিকায় অভিনয় করেছেন বেন কিংসলে, যেটি পরিচালনা করেছিলেন রিচার্ড ইটেনব্রো। 1972 সালের 15ই আগস্ট পিনকোড সিস্টেম কিন্তু চালু হয়েছিল ভারতবর্ষে। 1972 সালের 15ই আগস্ট। ভারতরত্ন হলো ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান, সিভিলিয়ান অ্যাওয়ার্ড। হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়া হচ্ছে ভারতরত্ন। নেক্সট, লিভিং হিস্ট্রির বইটির লেখক হলেন হিলারি ক্লিন্টন। হিলারি ক্লিন্টন হচ্ছেন লিভিং হিস্ট্রি এই বইটির রচয়িতা। জম্মু কাশ্মীরের একটি গুরুত্বপূর্ণ ভাষা হচ্ছে ডোগরি, কেন কিনা ভারতবর্ষের যে 22টি ভাষা রয়েছে তার মধ্যে এটি অন্যতম। ভারতবর্ষে 22টি ভাষা সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি লাভ করেছে, তার মধ্যে ডোগরি একটি অন্যতম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা সদর দপ্তর রয়েছে, যেটা হচ্ছে জাতিসংঘের খাদ্য এবং কৃষি FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ইতালির রোম শহরে।
অরুণাচল প্রদেশে ভারত ও চীনের মধ্যে বিরোধিতার বিষয়টি রয়েছে। অরুণাচল প্রদেশ, যেটা 1987 সালে ভারতবর্ষের রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল, যার আগে নাম ছিল নেফা, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। তার পরবর্তী দেখে নেব এবার অসমীয়া ভাষায় প্রথম ছবি সেটা হচ্ছে জয়ন্তী। অসমীয়া ভাষায় প্রথম ছবির নাম হচ্ছে জয়ন্তী। আসামের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন গোপীনাথ বরদলৈ। আসামের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈ এবং পশ্চিমবঙ্গে ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। 2016-17 রেলওয়ে বাজেটে রেলমন্ত্রী ভ্রমণ বিমা শুরু করেছিলেন। বর্তমানে ভারতবর্ষের রেলমন্ত্রী কে রয়েছেন সেটা বর্তমানে ভারতবর্ষের রেলমন্ত্রী রয়েছেন যিনি, তার নামটা আপনারা কমেন্ট করবেন। চকিলা, বর্তমানে রেলমন্ত্রীর বাড়ি হচ্ছে উড়িষ্যায়, এটা মনে রাখবেন। নেক্সট হচ্ছে তিনি একজন প্রাক্তন আইএএস অফিসার ছিলেন। চকিলা আইয়ার ছিলেন ভারতের প্রথম মহিলা বিদেশ রাষ্ট্র সচিব। ভারতবর্ষের প্রথম মহিলা হিসেবে রাষ্ট্র সচিব ছিলেন বিদেশের, তিনি হলেন চকিলা আইয়ার। টেবিল টেনিস চীনের জাতীয় খেলা। ভারতের নির্দিষ্ট কোনো জাতীয় খেলা নেই, তবে হকি বা হাডুডু এইগুলিকে বলা হয়। আইবিআরডি, যেটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্ট। আইবিআরডি, যেটা ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্ট। ভারতের সবচেয়ে বড় জাতীয় গ্রন্থাগার অবস্থিত দিল্লিতে, এবং সবথেকে প্রাচীনতম গ্রন্থাগার যদি বলে সেক্ষেত্রে হবে কলকাতা ন্যাশনাল লাইব্রেরি। মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলানবাতার। মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাতার। এশিয়ার একটি যে দেশ, এটি চীনের পাশে, যেখানে গবি মরুভূমি রয়েছে। ইসলামের ইসলাম সেটা পৃথিবীতে 7ম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিরক্ষা পরিষেবা স্টাফ কলেজ রয়েছে ওয়েলিংটনে। সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস পালন করা হয় 20 আগস্টকে। সাম্প্রদায়িক সম্প্রীতি। কমিউনাল হারমোনি দিবস, কমিউনাল হারমোনি ডে হচ্ছে 20 আগস্ট। 1929 সালের 16 মে অস্কার পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। 1929 সালের 16 মে অস্কার পুরস্কার দেওয়া হয়, এটা ইউএসএর চলচ্চিত্রর সর্বোচ্চ পুরস্কার। ইন্টারনেটের প্রথম ব্যবহার করে যে দেশ সেটা হচ্ছে আমেরিকা। ডেভিস কাপ লং টেনিস খেলার সাথে যুক্ত, লং টেনিসের সাথে যুক্ত হচ্ছে ডেভিস কাপ। দেবদাস সাহিত্যের রচয়িতা হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আনু শেহ আনসারি প্রথম মহিলা মহাকাশ পর্যটক ছিলেন। আনু শাহী আনসারি প্রথম মহাকাশ পর্যটক। ট্রানজিস্টার 1948 সালে প্রতিষ্ঠিত হয়, যেটা প্রথম প্রজন্মের কম্পিউটার। ছৌ হচ্ছে উড়িষ্যার একটি লোকনৃত্য। এছাড়াও ছৌ, এই ফল্ক ড্যান্সটি আমাদের পুরুলিয়া, বাঁকুড়া এছাড়াও ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চলে দেখা যায়। স্পিড পোস্ট 1986 সালে চালু হয়েছিল এবং 1972 সাল থেকে পোস্ট, যেটা ইন্ডিয়ান পেনে যে পিনকোড, পার্মানেন্ট পিন, সেটা কিন্তু যে পোস্টাল ইন্ডেক্স নাম্বার চালু হয়েছিল। অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা। অস্ট্রিয়া হচ্ছে ভিয়েনার রাজধানী। নেপোলিয়ান ভাগ্যবান মানুষ হিসাবে পরিচিত ছিলেন নেপোলিয়ান বোনাপার্ট। চীনে প্রথম কাঁচ আবিষ্কার হয়েছিল যে দেশে, সেটা চীন। এর আগে কাগজও চীনেই হয়েছিল। ডক্টর আব্দুল কালাম ভারতীয় ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক বলা হয়। ইন্ডিয়ান মিসাইল ম্যান বলা হয়ে থাকে আবুল কালাম আজাদকে। আবুল কালাম আজাদ না, যেটা হচ্ছে এপিজে আব্দুল কালামকে ভারতবর্ষের রাষ্ট্রপতিও হয়েছিলেন পরবর্তীকালে। বিশ্ববিখ্যাত মেরডেকা প্রাসাদ জাকার্তায় অবস্থিত। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যদিও ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী নাসেন্তারা। ভুদান আন্দোলন শুরু হয়েছিল বিনোবা ভাবের নেতৃত্বে। লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন অবস্থিত মৌসুরিতে।
লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে মুসৌরিতে। স্কন্দ পুরাণে গাড়োয়াল কেদারখণ্ড নামে পরিচিত ছিলেন। স্কন্দ পুরাণে গাড়োয়াল কেদারখণ্ড নামে পরিচিত ছিলেন। বাটারফ্লাই শব্দটি সাঁতারের সাথে যুক্ত। ওয়াটারলু এটি বেলজিয়ামে অবস্থিত এবং ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল 1815 সালে। নেক্সট আমরা দেখে নেব ওয়াটারলু বেলজিয়ামে অবস্থিত। তারপরে রয়েছে ডোয়াইট ডি আইজেন হাওয়ার ছিলেন প্রথম আমেরিকান রাষ্ট্রপতি যিনি 1959 সালে ভারত সফর করেন। জেন্দাবস্তা জরাথুস্ট্র ধর্মের পবিত্র গ্রন্থ। হিটলার ছিলেন মেইন ক্যাম্প বইয়ের লেখক। টু লিভস এর বইয়ের লেখক হলেন বিক্রম শেঠ। টু লাইভস এই বইটির লেখক হলেন বিক্রম শেঠ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন এটার হেডকোয়ার্টার বা এটার সদর দপ্তর রয়েছে হায়দ্রাবাদে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। এছাড়াও সর্দার বল্লভভাই পুলিশ একাডেমিও রয়েছে। আন্তর্জাতিক লেবার যেটা সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর জেনেভায় রয়েছে। থার্ড আই এই ক্রিকেটের সাথে যুক্ত একটি শব্দ থার্ড আই। দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়ে থাকে সিনেমার ক্ষেত্রে, ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার। কর্ণম মালেশ্রী হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক গেমসে পদক পেয়েছিলেন এবং কেডি যাদব প্রথম পেয়েছিলেন। সোলার জাং জাদুঘরটি হায়দ্রাবাদে রয়েছে এবং সাফার জাং রয়েছে জম্মু কাশ্মীরে। সোলার জাং রয়েছে হায়দ্রাবাদে। বাচেন্দ্রী পাল হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছিয়েছিলেন। বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় মহিলা এবং প্রথম মহিলা হচ্ছে জুন কেতাবে পৌঁছিয়েছিলেন এবং প্রথম ভারতীয় মহিলা হচ্ছে বাচেন্দ্রী পাল। ডাবল ফল্ট এটি টেনিস বা টেবল টেনিস লন টেনিসের সাথে যুক্ত ডাবল ফল্ট। জিও স্টেশনারি যে কক্ষপথ রয়েছে সেটি ভূপৃষ্ঠ থেকে 36,000 কিমি দূরে অবস্থিত জিও স্টেশনারি। টেলিগ্রাফ কোড আবিষ্কার করেন SF মোর্স। মোর্স হচ্ছে টেলিগ্রাফ কোড আবিষ্কার করেন, কিন্তু টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর রয়েছে সেটা হচ্ছে আমাদের জেনেভাতে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রয়েছে জেনেভা। হায়দ্রাবাদ এর কথার অর্থ হচ্ছে ভাগ্যনগর। হায়দ্রাবাদ কথার অর্থ হচ্ছে ভাগ্যনগর। সরোজিনী চট্টোপাধ্যায় নামে জন্মগ্রহণকারী সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন বা ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত সরোজিনী নাইডু। মাদার টেরেসা হলেন ভারতের ফ্লোরেন্স নাইটিঙ্গেল। মাদার টেরেসা হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল এবং ভারতবর্ষের নাইটিঙ্গেল সেটা হচ্ছে সরোজিনী নাইডু এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেল মাদার টেরেসা। প্রেমচাঁদের আসল নাম হচ্ছে ধনপত রায়। ধনপত রায় হচ্ছে প্রেমচাঁদের আসল নাম। ফিজি রাজধানী হচ্ছে সুভা। ভলিবল টিমে 6 জন খেলোয়াড় থাকেন। মিতালি রাজ হচ্ছে ভারতীয় ক্রিকেটের সাথে যুক্ত ব্যক্তিত্ব। নেক্সট হচ্ছে বৈশাখী শিখ সম্প্রদায়ের প্রধান উৎসব, যেটা পাঞ্জাবের প্রধান উৎসব। এই বৈশাখী উৎসবের সময় 1919 সালের 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। বদ্রীনাথ মন্দির ভগবান শিবের সাথে যুক্ত হচ্ছে বদ্রীনাথ মন্দির উত্তরাখণ্ডের। রজার ফেডারার যুক্ত তিনি কোন খেলার সাথে সেটা আপনারা কমেন্টে জানাবেন। তিনি সুইজারল্যান্ডের বাসিন্দা। বক্সিং কোর্টকে রিং বলা হয়ে থাকে। রিং শব্দটি যুক্ত বক্সিং খেলার সাথে। DCM ট্রফি ফুটবলের সাথে যুক্ত। ক্রিকেটার EAS প্রসানন। ওয়ান মোর ওভার এই বইটির লেখক। ওয়ান মোর ওভার বইটির লেখক হলেন EAS প্রসানন। বিড়লা মেমোরিয়াল অবস্থিত বা বিড়লার তারামণ্ডল এটা রয়েছে কলকাতায়। নিখিল ব্যানার্জি বাদ্যযন্ত্র সেতারের সাথে সম্পর্কিত। নিখিল ব্যানার্জি সেতারের সাথে যুক্ত। কিরণ বেদীর আত্মজীবনের নাম হচ্ছে আই ডেয়ার। তিনি হলেন ভারতবর্ষের প্রথম মহিলা IPS অফিসার। অপটিক্যাল ফাইবার প্রধানত টেলিযোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
অপটিক্যাল ফাইবার প্রধানত টেলিযোগাযোগের জন্য ব্যবহৃত হয়। বিখ্যাত নাটক অন্ধের নগরী লিখেছিলেন ভারতেন্দু হরিশ্চন্দ্র। ভারতেন্দু হরিশ্চন্দ্রের লেখা অন্ধের নগরী। প্রথম ভারতীয় মহিলা যিনি উত্তর মেরুতে পৌঁছিয়েছিলেন তিনি হলেন প্রীতি সেনগুপ্ত। প্রথম ভারতীয় মহিলা যিনি উত্তর মেরুতে পৌঁছিয়েছিলেন তিনি হলেন মহিলা হিসাবে প্রীতি সেনগুপ্ত। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন অ্যান্ড ইমার্জেন্সি যে ফান্ড সেটি শিশুদের জন্য কাজ করে, যার হেডকোয়ার্টার রয়েছে যেটা আমাদের আমেরিকাতে। পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। সুইজারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে বার্ন এবং সুইজারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে বার্ন। গ্রেট ব্রিটেনের রাজধানীর নাম হচ্ছে সেটা হচ্ছে এবং জার্মানির রাজধানীর নাম হচ্ছে বার্লিন। সুইজারল্যান্ডের হচ্ছে বার্ন এবং জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন। গ্রেট ব্রিটেনের রাজধানী লন্ডন। প্রতি বছর 2 ডিসেম্বর কম্পিউটার সাক্ষরতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। বঙ্গীয় শিল্পশৈলীর অগ্রদূত ছিলেন অবনীন্দ্রনাথ তিনি হলেন আমাদের ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বঙ্গীয় শিল্পশৈলীর অগ্রদূত। রবিশঙ্করের আত্মজীবনীর নাম হচ্ছে মাই মিউজিক মাই লাইফ। পারমাণবিক শক্তি কমিশন 1948 সালে 3 আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল। পারমাণবিক শক্তি কমিশন। গ্রিনিস বুক অফ রেকর্ডসের প্রথম সংস্করণ 1954 সালে প্রকাশিত হয়েছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সিমলা চুক্তি স্বাক্ষর করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি ZA ভুট্টো। জুলফিকার আলী ভুট্টো। 2 জুলাই 1972 সালে সিমলাতে এই চুক্তি হয়েছিল, যেটা দ্বিপাক্ষিক চুক্তি ছিল, বাইক্যামেরাল। যেটা ইংলিশ চ্যানেল পার করেছিলেন প্রথম ভারতীয় হিসাবে মিহির সেন এবং প্রথম মহিলা হিসেবে আরতি সাহা। জেমস বন্ড চরিত্রটি 1953 সালে সাংবাদিক এবং উপন্যাসিক ইয়ান ফ্লেমিংয়ের রচনা। জেমস বন্ড চরিত্রের জন্য স্রষ্টা হলেন ইয়ান ফ্লেমিং। 1953 সালে এটি প্রকাশিত হয়েছিল। এটি একটি কাল্পনিক চরিত্র, গুরুত্বপূর্ণ। 1975 সালে G7 অনুষ্ঠিত হয়েছিল প্রথম। ব্লু বুক ব্রিটিশ সরকারের একটি অফিসিয়াল রিপোর্ট। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান রুপিয়া। রয়টার্স ইংল্যান্ডের আন্তর্জাতিক সংবাদ সংস্থা হচ্ছে রয়টার্স এবং ইন্দোনেশিয়ার মুদ্রা হচ্ছে রুপিয়া ও ব্লু বুক হচ্ছে ব্রিটিশ সরকারের অফিসিয়াল রিপোর্ট। সক্রেটিস ছিলেন গ্রিক দার্শনিক। সচিবালয় হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের প্রশাসনিক ব্লক, সেক্রেটারিয়েট। উইম্বলডন চ্যাম্পিয়নশিপ একমাত্র গ্র্যান্ড স্ল্যাম ইভেন্ট যা এখনও একটি ঐতিহ্যবাহী গ্রাস কোর্টে খেলা হয়ে থাকে। সবথেকে প্রাচীনতম লন টেনিস যে চ্যাম্পিয়নশিপ। শ্রী মাভো বন্দ্যোপাধ্যায় বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। শ্রীলঙ্কা সরকারের প্রধান নির্বাচিত হওয়ার পর প্রথম পৃথিবীর মধ্যে মহিলা প্রধানমন্ত্রী হন শ্রী মাভো বন্দ্যোপাধ্যায়। কোণার্ক মন্দিরটি সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছে, যেটা উড়িষ্যাতে রয়েছে। আকাশ একটি মাঝারি রেঞ্জের মোবাইল সারফেস থেকে এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম, যেটা হচ্ছে আমাদের মাঝারি রেঞ্জের, যেটা হচ্ছে সারফেস থেকে অর্থাৎ ভূমি থেকে আকাশ। আলী আকবর খান মাইয়ার ঘরানার সাথে যুক্ত, তিনি হচ্ছেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ছিলেন, যিনি শারদ বাজানোর সাথে যুক্ত। আলী আকবর খান, যিনি মাইয়ার ঘরানার একজন বিখ্যাত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। ফরাসি রাজা লুইস চতুর্দশ অর্থাৎ 14তম লুইস 14 বলেছিলেন আই অ্যাম দ্য স্টেট। এই মন্তব্যটির জন্য বিখ্যাত হচ্ছেন ফ্রেঞ্চ কিং লুইস 14। স্পিড পোস্ট হচ্ছে সুভাদে রচিত, 1999 সালে তার এই লেখা বই। মার্কিন পার্লামেন্টের নাম হচ্ছে কংগ্রেস। কেরালার নৃত্যের নাম কথাকলি। 18 এপ্রিল বিশ্ব স্মৃতি স্তম্ভ এবং সাইটগুলির জন্য আন্তর্জাতিক দিবস উদযাপনের বিশ্ব ঐতিহ্য দিবস উদযাপন করেছে। তারপর হচ্ছে ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের নাম হচ্ছে ওয়াল স্ট্রিট হচ্ছে আমেরিকার
নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ আমাদের নাই, যেমন হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, তারপর হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ রয়েছে। কর্মসংস্থানের খবর তথ্য সম্প্রচার মন্ত্রণালয় দ্বারা প্রকাশিত হয়ে থাকে। শাখা সম্বত ও বিক্রম সম্বতের মধ্যে পার্থক্য 242 বছর। সালমান রুশদির লেখা বই হচ্ছে স্যাটানিক ভার্সেস। 49 ডিগ্রি সমান্তরাল রেখা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে রয়েছে। ভারতের প্রথম নৌবাহিনী প্রধান ছিলেন ভাইস অ্যাডমিরাল আর.ডি. কাটারি। নৌবাহিনী অ্যাডমিরাল আর.ডি. কাটারি। সুইজারল্যান্ডকে ইউরোপের খেলার মাঠ বলা হয়ে থাকে। ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ হচ্ছে গোবিন্দ সাগর বল্লভ পন্ত। দুর্বা ব্যানার্জি হলেন ভারতের প্রথম মহিলা এয়ারবাস পাইলট। দুর্বা ব্যানার্জি। কল্পনা চাওলা হলেন প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী। তারপরে আমরা দেখে নেব পরবর্তী যে কোয়েশ্চেনগুলো এসেছিল। বল্লভাচার্য পুষ্টি সম্প্রদায়ের দর্শন প্রতিষ্ঠা করেছিলেন। প্রথম ভারতীয় সেনাপ্রধান ছিলেন জেনারেল এম রাজেন্দ্র সিং। প্রথম ভারতীয় সেনাপ্রধান ছিলেন রাজেন্দ্র সিং। অলিম্পিক বক্সিংয়ে ব্রোঞ্জ জয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন মেরি কম। বক্সিংয়ে প্রথম ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় মহিলা মেরি কম। নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী যারা সন্তান জন্ম দেয়। নীল তিমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী যারা সন্তান জন্ম দেয়। আমেরিকার লুইসিয়ানা সুপারডোমকে বলা হয়ে থাকে রাজকীয় উদ্যানের শহর। আমেরিকার লুইসিয়ানা সুপারডোমকে বলা হয়ে থাকে রাজকীয় শহর, রাজকীয় উদ্যানের শহর। সারে জাহাসে আচ্ছা গানটি গেয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর। যশপাল রানা শুটিংয়ের সাথে যুক্ত। 20 আগস্ট শুভ ইচ্ছা দিবস পালন করা হয়ে থাকে। বিশ্ব বৃহত্তম চিড়িয়াখানা হচ্ছে সান দিয়াগো। বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা সান দিয়াগো। তারপরে দেখে নেব হ্যারি পটার চরিত্রের স্রষ্টা হচ্ছে জে.কে. রাউলিং। অমর্ত্য সেন 1998 সালে কল্যাণকর অর্থনীতির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। ডেথ হিট ঘোড়া দৌড়ের সাথে যুক্ত হচ্ছে ডেথ হিট। 3 সেকেন্ড নিয়ম বাস্কেটবলের সাথে যুক্ত। কেডি যাদব প্রথম ভারতীয় অলিম্পিক বিজয়ী। কর্নে মালয়েশিয়া হচ্ছে প্রথম মহিলা। জাতীয় হোমিওপ্যাথি বা ন্যাশনাল হোমিওপ্যাথি ইনস্টিটিউশন এটা অবস্থিত কলকাতায়। গ্র্যামি পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে, যেটা আমেরিকার সঙ্গীতের একটি পুরস্কার। গজানন্দ মহাদেব মুক্তিবোধ নামে পরিচিত। গজানন্দ মহাদেব যিনি মুক্তিবোধ নামে পরিচিত। গোরক্ষপুর উত্তর পূর্ব রেলওয়ের সদর দপ্তর। উত্তর পূর্ব রেলওয়ের সদর দপ্তর। ষাঁড়ের লড়াই স্পেনের জাতীয় খেলা এবং আমাদের তামিলনাড়ু রাজ্যে এই লড়াইটি জল্লিকাট্টু নামে পরিচিত। পাটিয়ালা রেলওয়ে ইউনিটকে ডেমো বলা হয়ে থাকে। পাটিয়ালা যেটা রয়েছে পাঞ্জাবের। উগান্ডার রাজধানীর নাম হচ্ছে কাম্পালা। বৈদ্যুতিক রেল ইঞ্জিন পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে নির্মিত হয়। নারিন্দার কাপানি 1952 সালে ফাইবার অপটিক্স তৈরি করেন। নীল বিপ্লব মাছ উৎপাদনের সাথে সম্পর্কিত। ভারতের প্রথম সার প্ল্যান্ট স্থাপন হয়েছিল বিহারের সিন্দ্রিতে। পণ্ডিত রবিশঙ্কর সেতারের সাথে যুক্ত ব্যক্তিত্ব। শ্বেত বিপ্লব যুক্ত দুগ্ধ উৎপাদনের সাথে। হফম্যান কাপ যুক্ত টেনিস খেলার সাথে। চেন্নাই থেকে ভারতের প্রথম মহিলা মেয়র নির্বাচিত হয়েছিলেন। চেন্নাই থেকে প্রথম ভারতীয় কোনো পৌর মিউনিসিপ্যালের মেয়র নির্বাচিত হয়েছিলেন, তিনি হলেন চেরিয়ান। ভারতীয় লোকসভার প্রথম স্পিকার ছিলেন গণেশ বাসুদেব মাভালাঙ্কর। ভারতের প্রথম মাঝারি রেঞ্জের ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে অগ্নি। স্বাস্থ্যবিধি বিজ্ঞান পরিচ্ছন্নতার সাথে সম্পর্কিত। রাইফেল টাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। জাপানের ইকেবালা হলো ফ্লোরাল কনফিগারেশনের প্রচলিত ধরন। এটা হচ্ছে জাপানের ইকেবালা। পদ্মশ্রী সম্মানিত প্রথম ভারতীয় অভিনেত্রী হলেন নার্গিস। তিনি প্রথম অভিনেত্রী হিসেবে রাজ্যসভার সদস্য হয়েছিলেন। কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য। নিউ ইয়র্ক হচ্ছে হাডসন নদীর তীরে অবস্থিত নিউ ইয়র্ক। সেনেগালের মুদ্রার নাম হচ্ছে ডাকার। সেনেগালের মুদ্রা হচ্ছে ডাকার। কাতারের রাজধানী হচ্ছে দোহা। বিশ্বের জীবন আয়ু গণনা করা হয় 67 বছর। আচ্ছা, বিশ্বের গড় আয়ু বর্তমানে 67 বছর।
পণ্ডিত বিষ্ণু শর্মা হচ্ছে পঞ্চতন্ত্র রচনা করেছিলেন বা লিখেছিলেন। ওয়ান এর ফুল ফর্ম হচ্ছে WAN, ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তারপরে বলছে খাদ্য যেটা সেটা পুরস্কার কে বিড়লা ফাউন্ডেশন প্রদান করে থাকে। এটা হচ্ছে ব্যাস পুরস্কার যেটা সেটা হচ্ছে কে বিড়লা ফাউন্ডেশন দিয়ে থাকে। কে মুন্সি লিখেছিলেন আই ফলো দি মহাত্মা। 27শে জুন বিশ্ব ডায়াবেটিক্স দিবস পালিত হয়। 1919 সালের 11ই এপ্রিল আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। 1919 সালের 11ই এপ্রিল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা এই অর্থনৈতিক সংস্থা যেটা 2009 সালে এস্টাবলিশড হয়েছে। অভিনব বিন্দ্রা ভারতের হয়ে বেইজিং অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জিতেছেন। GUI এর সম্পূর্ণ অর্থ হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। 24শে অক্টোবর জাতিসংঘের সংগঠন ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এটা কিন্তু এস্টাবলিশড হয়েছিল 1945 সালে। গ্র্যান্ড স্ল্যাম এটি টেনিস খেলার সাথে যুক্ত। যে 4টি মোস্ট ইম্পর্টেন্ট গ্র্যান্ড স্ল্যাম হলো উইম্বলডন ওপেন, টেনিস ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেন। চন্দ্রকান্ত লিখেছিলেন দেবকী নন্দন খেত্রী। অক্সিজেন আবিষ্কার করেন প্রিস্টলে। চার্লস কোরিয়া ছিলেন প্রথম ভারত ভবনের স্থপতি হচ্ছেন চার্লস কোরিয়া। 1951 সালের 5ই মার্চ নয়াদিল্লিতে এশিয়ান গেমসের কথা বলা হয়েছিল। রেডিয়াম আবিষ্কার করেন মেরি কুরি। দিব্য জীবন সংঘের প্রতিষ্ঠাতা হলেন স্বামী শিবানন্দ। ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। 1975 সালে G8 প্রতিষ্ঠিত হয়েছিল। সাহারা মরুভূমি বিশ্বের উষ্ণতম মরুভূমি। ট্রেন চাকা তৈরির কারখানা রয়েছে বেঙ্গালুরুতে। রঞ্জি ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত। হিমাচল প্রদেশের খাজিয়ারকে ভারতের সুইজারল্যান্ড বলা হয়ে থাকে। হিমাচল প্রদেশের খাজিয়ারকে ভারতের সুইজারল্যান্ড বলা হয়। কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট, ন্যাশনাল বা সেন্ট্রাল ফুড অ্যান্ড টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট রয়েছে কর্ণাটকের মহীশূরে। মাদার টেরিজা প্রথম ভারতীয় মহিলা যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তির জন্য। মহীশূরে ভারতীয় ভাষার কেন্দ্রীয় সংগঠন রয়েছে। মহীশূরে ভারতীয় ভাষা কেন্দ্রীয় সংগঠনটি রয়েছে। বেগমপেট বিমানবন্দর রয়েছে হায়দ্রাবাদে। বেগমপেট বিমানবন্দর। জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে হিন্ডেনবার্গ লাইন রয়েছে। বেশিরভাগ জাফরান ও কেশর জম্মু কাশ্মীর থেকে আনা হয়। দ্য ওয়েলথ অফ নেশন বইটির লেখক বা এই তথ্যের বা এই থিওরির জনক অ্যাডাম স্মিথ। নেদারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ইউরো। সুইজারল্যান্ডের জাতীয় আইনসভার নাম হচ্ছে ফেডারেল অ্যাসেম্বলি। আন্তর্জাতিক ম্যারিটাইম সংস্থা 1948 সালে 7ই মার্চ প্রতিষ্ঠিত হয়েছিল। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ফিলিপিন্সের ম্যানিলাতে, যেটা 67টি দেশ রয়েছে। ইসরায়েলের সদর দপ্তর ইসরায়েলের পার্লামেন্টের নাম হচ্ছে ন্যাসাইট। ভারতীয় রেলওয়ের ছাপরায় একটি চাকা এবং এক্সেল কারখানা স্থাপন করেছে ছাপরাই। জাম্বিয়ার রাজধানী হচ্ছে লুসাকা এবং আবুজা হচ্ছে নায়াগ্রার রাজধানী হচ্ছে আবুজা এবং জাম্বিয়ার রাজধানী হচ্ছে লুসাকা। মালয়েশিয়া থেকে বিশ্বের মোট 2/3 টিন আসে। আঙ্কার ভাট পৃথিবীর বৃহত্তম মন্দির রয়েছে যেটা হচ্ছে কম্বোডিয়াতে। আর্যভট্ট হচ্ছেন একজন বিখ্যাত গণিতবিদ, 0.5 ইত্যাদি আবিষ্কার করেছিলেন। রেডিও আবিষ্কার করেছিলেন জি মার্কেনি। টেলিভিশন আবিষ্কার করেছিলেন JL বেয়ার্ড। টেলিফোন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেল। টেলিফোন আবিষ্কার করেছেন থমাস আলভা এডিসন। টেলিফোন আবিষ্কার করেছেন আলেকজান্ডার গ্রাহাম বেল এবং গ্রামাফোন আবিষ্কার করেছেন আলফা এডিসন। টেলিভিশন আবিষ্কার করেছেন JL বেয়ার্ড। রেডিও হচ্ছে জি মার্কানি। ভিয়াস নদীতে পং বাঁধ যেটা জম্মু কাশ্মীরে রয়েছে। টোকেন কারেন্সি চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগলক, পাগলা রাজা। তিনি প্রথম টোকেন কারেন্সি চালু করেছিলেন। সিমলাতে ভারতবর্ষের আলু গবেষণা পটেটো রিসার্চ সেন্টার রয়েছে। গোল্ড স্মিথ বলেছিলেন হায়ার ওয়েলথ অ্যাকুমুলেটস মেন ডেকেই।
এই বক্তব্যটির জন্য গুরুত্বপূর্ণ এই বক্তব্যটি দিয়েছিলেন গোল্ড স্মিথ। ভারতের ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল হলো ট্যাঙ্ক ধ্বংসকারী মিসাইলের নাম হচ্ছে নাগ। ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার হচ্ছে পরমবীর চক্র। অস্কার পুরস্কার চলচ্চিত্রের সাথে যুক্ত, অর্জুন পুরস্কার খেলাধুলা শ্রেষ্ঠের সাথে যুক্ত। নাফেড এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অডিট এডুকেশনস প্রোগ্রাম। ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম হচ্ছে নাফেড, ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশনস ডেভেলপমেন্ট, যেটা ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তারপর হচ্ছে কোরাপুট উড়োজাহাজ শিল্পের সাথে যুক্ত। পশ্চিমবঙ্গ, আসাম, কর্ণাটক সবচেয়ে বেশি চা উৎপাদন করে। বিখ্যাত চা হচ্ছে দার্জিলিং ঘাস। পশ্চিমবঙ্গে সবথেকে বেশি চা উৎপাদন হয়ে থাকে আসামে। কফি উৎপাদনে সবথেকে বেশি করে কর্ণাটক আরাবিকা কফি। জওহরলাল নেহেরু টানেল, যেটা জওহর টানেল নামে পরিচিত, জম্মু কাশ্মীরে রয়েছে। ডিআরডিওর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটা 1958 সালে এস্টাবলিশ হয়েছে, হেডকোয়ার্টার দিল্লিতে। রেশম, যেটা রেশম পোকার লার্ভা এটা উৎপন্ন করে, যেটা হচ্ছে এই সেরিকালচার। নেক্সট হচ্ছে সাধারণ মানুষের নাগালের মধ্যে এসি ক্লাসে ভ্রমণ করার জন্য ভারতীয় রেল গরিব রথ নামক ট্রেন চালু করেছে। গরিব রথ। ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক আনুমানিক হচ্ছে 7000টি স্টেশন রয়েছে। উত্তর পশ্চিম রেলওয়ে সদর দপ্তর রয়েছে জয়পুরে। নতুন বৈদ্যুতিক রেল ইঞ্জিন পাতিয়ালায় তৈরি করা হয়। ভারতীয় রেলওয়ের পরিবহন সবচেয়ে সস্তা, যেটা ভারতীয় রেলওয়ের পরিবহন হচ্ছে, ভারতের যত পরিবহন ব্যবস্থা রয়েছে তার মধ্যে সস্তা পরিবহন ব্যবস্থা হচ্ছে রেলওয়ে। ভারতীয় রেলওয়েতে সবচেয়ে বেশি লোক কাজ করে এবং বেশি লোক যাতায়াত করে। বিসমিল্লাহ খান সানাইয়ের সাথে যুক্ত। রেলওয়ে পণ্য মালবাহী থেকে সর্বোচ্চ আয় করে থাকে। রেলওয়ে যে জায়গা থেকে ইনকাম করে সেটা হচ্ছে মাল বহন করে। ভারতের জ্যোতি বসু পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন এবং লাস্ট রিপোর্ট অনুযায়ী যদি বলা হয় সেক্ষেত্রে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। সীমান্তে সড়ক সংস্থা প্রতিরক্ষার অধীনে আসে। সীমান্তে যে সড়ক সংস্থা, এটা প্রতিরক্ষা ডিপার্টমেন্ট বা ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে রয়েছে। জিএস সিরোহি প্রথম ভারতীয় যিনি আন্টার্কটিকায় পৌঁছেছিলেন। ভারতে পেট্রোলিয়ামের বড় আমদানি মুদ্রাস্ফীতির কারণ। 293 নম্বর কোয়েশ্চেন। ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের প্রায় 33,000 যাত্রী পরিষেবা যানবাহনের কাজ করছে। বাংলা ভারতবর্ষের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা। ভারতবর্ষের প্রায় 42 থেকে 45% লোক বর্তমানে হিন্দি ভাষায় কথা বলে এবং তারপরেই প্রায় 7% লোক বা 7.5% লোক বাংলা ভাষায় কথা বলে। থার্ড হচ্ছে মারাঠি ভাষায় কথা বলে। অরভিল এবং উইলবার রাইট, এরা দুই ভাই যারা অরভিল অ্যান্ড উইলবার রাইট ব্রাদার্স উড়োজাহাজ আবিষ্কার করেছিলেন। কেন্দ্রীয় ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট রয়েছে উত্তরপ্রদেশের লখনৌতে, যেটা গোমতী নদীর তীরে অবস্থিত। প্যালিওলিথিক যুগের মানুষকে বলা হয় প্রস্তর যুগের মানুষ, প্যালিওলিথিক। চুরি শিল্পের জন্য বিখ্যাত উত্তরপ্রদেশে ফিরোজাবাদ। একটি পিঁপড়ের একটি সামাজিক পতঙ্গ, কারণ এরা একসাথে বসবাস করে। শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যমের সাথে সম্পর্কযুক্ত। ভারতনাট্যম হচ্ছে একটি শাস্ত্রীয় নৃত্য। বরুণ হলেন ঋক বৈদিক ঈশ্বর, যাকে ঋতা বা মহাজাগতিক আদেশের অর্ধেক ধারক বলে মনে করা হয়। ভারতের রেলওয়ে নেটওয়ার্কের 16টি জোন এবং 700টি, বর্তমানে প্রায় 18-19টি জোন রয়ে গিয়েছে। ইন্দো-পাক উপমহাদেশে 4টি প্রাচীনতম হরপ্পান সাইট রয়েছে। প্রথমটি হলো ধোলাভেরা এবং যেটা গানোরিওয়ালা। কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। স্পেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। ভিকে আরভি রাও জাতীয় গণনার ক্ষেত্রে অগ্রণী কাজ করেছেন। ডিঅক্সিনিউক্লিক অ্যাসিড কাঠামোর মডেলটি ওয়াটসন এবং ক্রিক যে দ্বিতন্ত্রী গঠন সেটা কিন্তু উত্থাপন করেছিলেন। সুব্রত কাপ ফুটবলের সাথে যুক্ত। দেবিকা রানী প্রথম মহিলা হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন।
চিরাপুঞ্জির নতুন নাম হচ্ছে সোহরা। হিমাচল প্রদেশের চিরাপুঞ্জি, যার নতুন নাম সোহরা। ইন্ডিয়া আফটার নেহেরু বইটি লিখেছিলেন মাসানি। সময় পরিমাপের অধ্যয়নকে বলা হয় হরোলজি। হরোলজি হচ্ছে মেজারমেন্ট অফ টাইম। উত্তর মেরুতে প্রথম যান রবার্ট পিয়েরি। নাগাল্যান্ড পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়নি। ভারতের মধ্যে রাজস্থান হচ্ছে সবচেয়ে বড় রাজ্য আয়তন অনুসারে, এবং জনসংখ্যা হিসাবে হচ্ছে উত্তরপ্রদেশ, ও জনঘনত্ব হিসাবে বিহার। ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায় বা কয়লা মজুত রয়েছে। আমজাদ আলী খান বাদ্যযন্ত্রের যেটা সেতারের সাথে যুক্ত। ভারতের আধুনিক মহাকাশ বিজ্ঞানের জনক হচ্ছেন কে কাস্তুরি রাঙ্গান। প্রাচীনকালে চাঁদ পৃথিবীর সূর্য নামে পরিচিত ছিল। বারো ইমামবাড়া লখনউয়ে রয়েছে। 15ই মার্চ ওয়ার্ল্ড কনজিউমার ডে হিসেবে পালন করা হয়। ভীমসেন যোশী কণ্ঠশিল্পের সাথে বা কণ্ঠসঙ্গীতের সাথে যুক্ত। উৎপল দত্ত সিনেমা বা বাংলা সিনেমার গুরুত্বপূর্ণ একজন চরিত্র। শম্ভু মহারাজ নৃত্য কত্থক ড্যান্স ফর্মের সাথে যুক্ত। তারপর রয়েছে রিভা সূত্রা, লেখক হচ্ছেন গীতা মেহতা। তারপর হচ্ছে সাবসিডিয়ারি অ্যালায়েন্স অফ ওয়েসলেসলি গভর্নরশিপের সময় কার্যকর হয়েছিল সাবসিডিয়ারি অ্যালায়েন্স। রামানুজম ভক্তি আন্দোলনের সাথে বা ভক্তি আন্দোলনের প্রবর্তক ছিলেন রামানুজম। মন্দিরের উত্তর শৈলী ভেসারা। এটা মন্দিরের উত্তর শৈলী যেটা, সেটা ভেসারা নামে পরিচিত। অস্ট্রেলিয়ার ওজোন স্তর ক্ষয়ের কারণে ত্বকের ক্যান্সারের দীর্ঘস্থায়ী সমস্যা দেখা দিয়েছে অস্ট্রেলিয়াতে। পাঞ্জাবে দারিদ্র্য সীমার নিচে খুব কম সংখ্যক মানুষ ভারতবর্ষে বসবাস করে, এবং সবথেকে বেশি হচ্ছে উত্তরপ্রদেশে। শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। জাতীয় পরিবেশ গবেষণা ইনস্টিটিউট নাগপুরে অবস্থিত। দ্য উইংস অফ ফায়ার বইটির লেখক বা এটি হচ্ছে আত্মজীবনী, যার তিনি হলেন এপিজে আব্দুল কালাম। কালকা সিমলা রেল লাইনটি বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য জাতিসংঘের অনুমোদনের সাথে এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান তৈরি করেছে। ভারত সরকার কন্যা শিশুর জন্য একটি নতুন স্কিম ধনলক্ষ্মী চালু করেছিল। ডুরান্ড কাপ ফুটবলের সাথে যুক্ত। মহেন্দ্র সিং ধোনি আইপিএল, যেটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, চেন্নাই দলের ক্যাপ্টেন ছিলেন। আচ্ছা, একটি টেস্ট ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের রয়েছে ভারতীয় দলের হয়ে। তারপরে হচ্ছে এলাহাবাদ, হরিদ্বার এবং নাসিকে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। 3 ধরনের কুম্ভ হয়, যেটা একটা হচ্ছে মহাকুম্ভ, যেটা এই বছরে চলছে। ভারতবর্ষের রেলের বৃহত্তম ট্র্যাক হচ্ছে ব্রডগেজ। ভারতে উৎপাদিত বিদ্যুতের সবচেয়ে বড় অংশ হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। মধুবনী চিত্রকলা বা মধুবনী পেইন্ট, এটি বিহার রাজ্যের সাথে যুক্ত। 1984 সালে 3 ডিসেম্বর মিথাইল আইসোসায়ানেট গ্যাসের জন্য ভোপালে গ্যাস ট্র্যাজেডি ঘটেছিল। 3 ডিসেম্বর 1984-তে মিথাইল আইসোসায়ানেট। ইয়েলো বুক হচ্ছে ফরাসি সরকারের অফিসিয়াল রিপোর্ট। ব্লু বুক হচ্ছে ইংল্যান্ড বা ব্রিটেনের। গাদান এই উপন্যাসটির রচয়িতা বা গৌদান এই উপন্যাসটির রচয়িতা হচ্ছে মুন্সি প্রেমচাঁদ। রোনাল্ড গ্যারোস স্টেডিয়াম ফ্রান্সের প্যারিসে অবস্থিত। এটি টেবিল টেনিস খেলার মাঠ, যেখানে ফ্রেঞ্চ ওপেন অনুষ্ঠিত হয়। রোল্যান্ড গ্যারোস। আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনের সদর দপ্তর রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তাতে। ভারতীয় সামরিক একাডেমি দেরাদুনে অবস্থিত। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি যেটা, এবং ডিফেন্স একাডেমি রয়েছে পুনের খারগাসালা মহারাষ্ট্রের। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ রয়েছে মুম্বাইয়ে। বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্র রয়েছে ত্রিবানন্দপুরম কেরালায় এবং থুম্বাতে অবস্থিত। ওয়েলিংটন কাপ হকির সাথে যুক্ত। স্বাধীনতার সমতা ও ভ্রাতৃত্ব ছিল ফরাসি বিপ্লবের স্লোগান। স্বাধীনতার সমতা ও ভ্রাতৃত্ব। অ্যান আননোন ইন্ডিয়ান বইটির লেখক হচ্ছে নীরজ সি চৌধুরী। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে সেটা হচ্ছে ফিলিপিন্সের ম্যানিলা। ভারতের বৃহত্তম সমুদ্র সেতু হলো বান্দ্রা ওয়ারলি লিঙ্ক।
এখানে অটল সেতু হচ্ছে বর্তমানে বৃহত্তম সমুদ্র সেতু। ভারতের জাতীয় ফল হচ্ছে আম। রাশিয়ার জাতীয় খেলা হচ্ছে দাবা। দাস ক্যাপিটাল বইটির লেখক হলেন কার্ল মার্কস। দরগা শরীফ হজরত বল, যিনি শ্রীনগরে অবস্থিত, দরগা শরীফ হজরত বল শ্রীনগরে অবস্থিত। মুম্বাই 7 দ্বীপের শহর নামে পরিচিত। তারপরে হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়ার লেখক হলেন লালা লাজপত রায়। কম কথা বেশি কাজ স্লোগানটি দিয়েছিলেন সঞ্জয় গান্ধী। কম কথা বেশি কাজ। দক্ষিণ নৌ কমান্ডের সদর দপ্তর রয়েছে কোচিতে। স্পুটনিক 1 এটি হচ্ছে একটি কৃত্রিম উপগ্রহ। আমেরিকার জাতীয় খেলা হচ্ছে বেসবল। সুভাষচন্দ্র বোস স্লোগান ছিল দিল্লি চলো। গুজরাটের নাদিয়াদে সর্দার প্যাটেল জন্মগ্রহণ করেছিলেন। বিষ্ণুপদ মন্দিরটি ফাল্গু নদীর তীরে বিহারের গয়াতে অবস্থিত, যেটি আহল্যাবাই হোলকার নির্মাণ করেছিলেন। শাবাক এটি ইরানের গোয়েন্দা সংস্থা হচ্ছে শাবাক। সেনেগাল হলো ইহুদিদের উপাসনালয়। 1982 সালে এশিয়া হকি কাপ শুরু হয়েছিল। নিজামুদ্দিন আউলিয়ার দরগা রয়েছে দিল্লিতে। লুধিয়ানার শতদ্রু নদীর তীরে অবস্থিত। প্রথম পারমাণবিক চুল্লি তৈরি করেছিলেন ফার্নি। কিরণ বেদী প্রথম ভারতীয় মহিলা আইপিএস। সর্দার বল্লভভাই প্যাটেল কর দেবেন না এই স্লোগানের জন্য বিখ্যাত ছিলেন। উত্তর পশ্চিম রেলওয়ের সদর দপ্তর হচ্ছে জয়পুর। সেলুলার জেল রয়েছে কালাপানি নামেও পরিচিত সেলুলার জেল। রাজীব গান্ধীর সমাধি হচ্ছে বীরভূমি নামে পরিচিত। ভূমিকম্প পরিমাপ যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ এবং ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলের দ্বারা। ভারতের প্রথম 3D সিনেমা হচ্ছে মাই ডেওয়ার কুলটি ছাতান। ভুটানের রাজধানীর নাম থিম্পু। ভারতের বাস্কেট ফেডারেশন 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। জামশেদপুরে অবস্থিত কেনান স্টেডিয়ামটি ক্রিকেট খেলার সাথে যুক্ত। জিরাফ পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী। প্রথম ভারতীয় প্রযুক্তিগত চলচ্চিত্র হচ্ছে ঝাঁসি কি রানী। ভারতের প্রথম প্রযুক্তিগত চলচ্চিত্র। বিশ্বের বৃহত্তম বিমানবন্দর সৌদি আরবে অবস্থিত খালিদ বিমানবন্দর বৃহত্তম বিমানবন্দর। ইন্ডিয়া ডিভাইডেড লিখেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মহাকাশে কৃত্রিম স্যাটেলাইট উৎক্ষেপণকারী প্রথম দেশ হচ্ছে চায়না। 1949 সালে 4 এপ্রিল ওয়াশিংটনে ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল 4 এপ্রিল 1949 সালে। বর্তমানে ন্যাটোর সদস্য দেশ প্রায় 32টি রয়েছে। G7 17টি উন্নয়নশীল দেশের একটি সংগঠন। G18 এখন G20 হয়ে গেছে, G15 ছিল। 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয়ে থাকে। কেরলার নৃত্য হচ্ছে মোহিনীআট্টম, কথাকলি, উল্লাম। পান্নালাল হচ্ছে বাঁশিবাদক। তারপর হচ্ছে আরোভিলি পন্ডিচেরিতে অবস্থিত। আরোভিলি হচ্ছে পন্ডিচেরিতে অবস্থিত। মরিশাসের রাজধানী হচ্ছে পোর্ট লুইস। বিজ্ঞান নগরী বা সায়েন্স সিটি বলা হয় থাকে কলকাতাকে। এছাড়াও ফুটবলের মক্কা, প্রাসাদ নগরী ইত্যাদি বলা হয় থাকে। ক্রীড়া বিভাগ কর্তৃক দ্রোণাচার্য পুরস্কার প্রদান করে থাকে। 14ই সেপ্টেম্বর হিন্দি দিবস পালন করা হয়। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে। জেরি রোজ হলেন প্রথম নভোচারী যিনি 7বার মহাদেশ পাড়ি দিয়েছিলেন। নভোচারী যিনি 7বার আকাশে পাড়ি দিয়েছিলেন জেরি রোজ। ভারতের অরুণাচল প্রদেশে প্রথম সূর্যোদয় হয়। অরুণাচল প্রদেশের যে জায়গাটা সেটা হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু। টি শব্দটি গল্ফ খেলার সাথে যুক্ত, এছাড়াও ক্যাডি শব্দটি যুক্ত। ভারতীয় জাতীয় ক্যালেন্ডার 1975 সালে গৃহীত হয়েছিল। মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে কায়াত বা কিয়াত। 2 ব্যক্তির মরণোত্তর নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। প্রথম 1931 সালে এরিক অ্যাক্সেল কারেট এবং দ্বিতীয় 1961 সালে ড্যাগ হ্যাম মার্ক জলনকে এই পুরস্কার দেওয়া হয়। 31 অক্টোবর জাতীয় ঐক্য দিবস ইউনিটি ন্যাশনাল ইউনিটি ডে পালন করা হয়। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশনস অ্যান্ড সায়েন্টিফিক কালচার অর্গানাইজেশন 1946 সালে 4 নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল, যেটার হেডকোয়ার্টার প্যারিস, ফ্রান্সের। অ্যালেক্সো লিওনভ হলেন প্রথম মানুষ যিনি মহাকাশে হাঁটেন।
খন জলপ্রপাত রয়েছে। প্রশস্ত জলপ্রপাতটি লাওসে অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুরের উপনাম ছিল গুরুদেব। আন্নাকালী চাপরাশি ছিল তার নিকনেম, বা যেটাকে বলা হয় তাকে ছদ্মনাম। সর্বশিক্ষা অভিযান প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত। রোভার্স কাপ ফুটবলের সাথে যুক্ত। আন্তর্জাতিক বিচার আদালতের মেয়াদ হচ্ছে 9 বছর। ইউএনআইডিও অর্থাৎ ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ইউরি গেগারিন হচ্ছে মহাকাশে প্রথম মানবয়ান। বেঙ্গল গেজেট প্রতিষ্ঠা করেন অগাস্টাস হিকি, প্রথম সংবাদপত্র যেটি ভারতের। প্রথম ফুটবল বিশ্বকাপ জিতেছিল উরুগুয়ে 1931 সালে। বীরবল সাহানি ইনস্টিটিউট অফ প্যালিওবটানি লখনৌতে অবস্থিত। বীরবল সাহানি ইনস্টিটিউট অফ প্যালিওবটানি। রবার্ট ওয়াটসন র্যাডার আবিষ্কার করেছিলেন। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড ফুয়েল গবেষণাগার ঝাড়খণ্ডের ধানবাদে অবস্থিত। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ সেন্টার। সিটি স্ক্যানের মাধ্যমে এক্স রে ব্যবহার করা, এক্সরে আবিষ্কার করা রন্টজেন। সবচেয়ে ছোট ফুল হচ্ছে উলফিয়া এবং সবচেয়ে বড় ফুল হচ্ছে র্যাফলেশিয়া। ভারত সরকার 1991-92 সালে রাজীব গান্ধী ক্রীড়া পুরস্কার চালু করেছিল। কালী আন্ধি লিখেছিলেন কমলেশ্বর। পণ্ডিত রামনারায়ণ সারঙ্গীর সাথে যুক্ত পণ্ডিত রামনারায়ণ। 1968 সালে ডাক্তার হরগোবিন্দ খুরানা চিকিৎসার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন 1968 সালে। 1945 সালে 24 অক্টোবর ইউনাইটেড নেশনস যেটা ইউএনও প্রতিষ্ঠিত হয়েছিল, যার যেটা ছিল আগে ছিল যেটা 1919 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীকালে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন রূপে আত্মপ্রকাশ করেছিল 1945 সালের 24 অক্টোবর। তার আগে নাম ছিল লিগ অফ নেশন। রামান ম্যাগসেসে পুরস্কার এশিয়ান নোবেল পুরস্কার নামে পরিচিত। জি শঙ্কর কুরুপ প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। লাল বাহাদুর শাস্ত্রী মরণোত্তর পুরস্কার পেয়েছিলেন। মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিমস ইনটু অ্যাকশন, এটি এপিজে আব্দুল কালামের লেখা একটি বই। মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিমস ইনটু অ্যাকশন। ইন্ডিয়া গেট 1921 সালে নির্মিত হয়েছিল। লাক্ষাদ্বীপের রাজধানীর নাম হচ্ছে কাভারাত্তি। বিশ্ব জনসংখ্যা দিবস 11 জুলাই পালিত হয়। ন্যাটোর সদর দপ্তর রয়েছে ব্রাসেলসে। প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী হলেন কল্পনা চাওলা। শ্রীধরন ভারতের মেট্রোম্যান হিসেবে পরিচিত ছিলেন। মহাকাশে বিজ্ঞান ও প্রযুক্তির কেন্দ্র থোম্বাতে অবস্থিত। ন্যাটোর সম্পূর্ণ নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল পালিত হয়ে থাকে। ইংল্যান্ডের হোয়াইট সিটি স্টেডিয়াম গ্রাহাইন্ড রেসিংয়ের জন্য ব্যবহৃত হয়েছিল। ইংল্যান্ডের হোয়াইট সিটি স্টেডিয়াম গ্রাহাউন্ড রেসিংয়ের জন্য ব্যবহৃত হয়েছিল। অন্তরা ইন্দোনেশিয়ার জাতীয় সংবাদ সংস্থা। অন্তরা ইন্দোনেশিয়ার একটি জাতীয় ন্যাশনাল নিউজ অর্গানাইজেশন বা এজেন্সি। হেনরি ডুনান্ট রেড ক্রস প্রতিষ্ঠা করেছিলেন। রেড ক্রস প্রতিষ্ঠা করে হেনরি ডুনান্ট। বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস। শান্তিস্থল হচ্ছে ইন্দিরা গান্ধীর সমাধি। জাপানের উদীয়মান সূর্যের দেশ বলা হয়। বার্লি হচ্ছে প্রাচীন চাষকৃত খাদ্য। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নিউজিল্যান্ডের মাওরি উপজাতি পাওয়া যায়। মাওরি উপজাতি হচ্ছে নিউজিল্যান্ডের। পলাশী যুদ্ধর ময়দান পশ্চিমবঙ্গে অবস্থিত, নদিয়া জেলা। মহাবীর কুন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। জর্জ ওয়াশিংটন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। রংপুর, কালীবাঙ্গান এবং রোপার এগুলি ভারতবর্ষে অবস্থিত হারাপ্পান সাইট। তারপর হচ্ছে এলটিটি, শ্রীলঙ্কার যেটা একটি জঙ্গি সংগঠন হচ্ছে এলটিটিই। ডাক্তারের থার্মোমিটার আবিষ্কার করেছিলেন স্যার টমাস ফিলিপ টর্ড অ্যালবার্ট। ভবভূতি হলেন সংস্কৃত কবি, সংস্কৃত গদ্য লেখক এবং সংস্কৃত নাট্যকার। মড ভ্যাট হচ্ছে একটি আবগারি শুল্ক, MOD ভ্যাট। মুজাফফরাবাদ পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের রাজধানী। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজধানী হচ্ছে মুজাফফরাবাদ।
বেনজির ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে গুরু নানক। হাইড্রোফ্লোরিক অ্যাসিড জেল কাঁচের উপর লিখতে ব্যবহৃত হয় হাইড্রোফ্লোরিক অ্যাসিড। বৃহত্তম বন্দর হচ্ছে মুম্বাই নবসেবা বন্দর। কুয়েতের মুদ্রার নাম হচ্ছে দিনার। উড়োজাহাজের টায়ারে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়, এছাড়াও নাইট্রোজেন গ্যাস। কবি কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক। সাতবাহন সাম্রাজ্য অন্ধ্রপ্রদেশে ছিল। এক সিংওয়ালা গন্ডার আসামে পাওয়া যায়। তারপর হচ্ছে অ্যাকর্ড, তারপর হচ্ছে অ্যাসেন্ট অ্যান্ড এক্সপ্রেস, AAE অর্থাৎ অ্যাকর্ড অ্যাসেন্ট অ্যান্ড এক্সপ্রেস গাড়ির একটি মডেলের নামকরণ। সিন্ধু উপত্যকার লোকেরা ঈগলকে পূজা করত। ন্যাশনাল ডিফেন্স একাডেমি মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। লালা লাজপত রায় সাইমন কমিশনের বিরোধিতা করতে গিয়ে পুলিশের হাতে নৃশংসতার শিকার হন। কফি কর্ণাটকের প্রধান অর্থকরী ফসল। ভারতের প্রথম সার কারখানাটি সিন্দ্রিতে অবস্থিত। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতবর্ষের বিসমার্ক নামে পরিচিত ছিলেন বা লৌহ মানব নামে। নকআউট শব্দটি বক্সিং খেলার সাথে যুক্ত। স্ম্যাশ খেলাটি ভলিবলের সাথে যুক্ত। তারপর হচ্ছে মকখালি গোসালা ছিলেন আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। দক্ষিণ পশ্চিম রেলওয়ের সদর দপ্তর হচ্ছে হুবলি, কর্ণাটকের। ডেনমার্কের সংসদের নাম ফোকেটিং। মস্কোতে অবস্থিত রেড স্কয়ার, রাশিয়ার মস্কো। আমির খসরু পাতিয়ালাতে জন্মগ্রহণ করেন। চার্লি চ্যাপলিন ছিলেন একজন মহান ব্রিটিশ কমেডিয়ান। চার্লি চ্যাপলিন। কুমার সম্ভব রচনা করেছিলেন কালিদাস। কুমার সম্ভব বিক্রমবর্ষীয়ম, রঘুবংশম, ঋতুসংহার এগুলি। জামশেদজি টাটা লোহা এবং ইস্পাত কোম্পানির জন্য প্রতিষ্ঠাতা ছিলেন। জামশেদজি টাটা বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স প্রতিষ্ঠাতা এবং বোম্বাইতে তাজ হোটেল তৈরি করেছিলেন। জামশেদজি টাটা বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এবং মুম্বাইতে তাজ হোটেল। জ্যোতি রান্ধাওয়া গল্ফের সাথে যুক্ত। হীরাকুদ ভারতবর্ষের দীর্ঘতম, উড়িষ্যাতে মহানদীর উপরে রয়েছে। মিলিন্দ পানহাওয়া পালি গ্রন্থ একটি। বীজগণিত আবিষ্কার করেছিলেন ভাস্কর। লিঙ্গানুপাত কেরালায় সবচেয়ে বেশি এবং হরিয়ানায় সব থেকে কম। চোল শাসকদের প্রথম ভাষা ছিল তামিল। নিওলিথিক যুগের মানুষের গৃহপালিত প্রাণী ছিল কুকুর। দর্পণ সংবাদপত্রের প্রতিষ্ঠাতা বালা শাস্ত্রী জাম্বেকার। ভারতে ব্রিটিশ পুঁজি বিনিয়োগের একটি বৃহত্তম আইটেম ছিল রেলপথ। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক বক্তা ম্যান্ডারিন ভাষায় কথা বলেন। ঋণ গ্রহীতা মুদ্রাস্ফীতি থেকে উপকৃত হয়। ঋণ গ্রহীতা মুদ্রাস্ফীতি হলে উপকৃত হয়। কনকোয়েস্ট অফ সেলফ বইটির লেখক হচ্ছেন মহাত্মা গান্ধী। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট অস্ট্রেলিয়া ওপেন। সোয়াইন ফ্লু H1N1 এবং বার্ড ফ্লু হচ্ছে H1 যেটা হচ্ছে H5N1। থমাস কাপ ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত। দ্রোণাচার্য পুরস্কার প্রদান করেন একজন ক্রীড়া প্রশিক্ষককে। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ভাটনগর পুরস্কার দেওয়া হয় থাকে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। ঝুমার হচ্ছে রাজস্থানের লোকনৃত্য। ভারতীয় জাতীয় যে ধাতুবিদ্যা গবেষণা সেটা জামশেদপুরে রয়েছে, ঝাড়খণ্ডের। কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের ভাষা হচ্ছে মালায়ালাম। একই সাথে কেরালার যে সরকারি ভাষা বা রাজ্য ভাষা। তারপর হচ্ছে দ্য ইনসাইডার বই এর লেখক হচ্ছেন PV নরসিমা রাও। দ্য ইনসাইডার এর লেখক হলেন PV নরসিমা রাও। নেভার গান্ধী নট এগেইন এই বইটির লেখক হচ্ছেন উমেশ সাইগাল। S চন্দ্রশেখর জ্যোতির্বিদ্যার অবদানের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। S চন্দ্রশেখর জ্যোতির্বিজ্ঞার অবদানের জন্য। জনপ্রিয় সিনেমা তেরে জামিন পার এর পরিচালক ছিলেন আমির খান। দ্য হোয়াইট টাইগার বইটির লেখক হচ্ছে অরবিন্দ আদিগা। এলিফ্যান্ট পাস শ্রীলঙ্কার সাথে। এলিফ্যান্ট পাস এটি শ্রীলঙ্কার অবস্থিত। তামিলনাড়ু ও কর্ণাটক এবং উড়িষ্যার ল্যাটারাইট মৃত্তিকা দেখা যায়। নারীর ক্ষমতায়নের জন্য ভারত সরকারের আশা হোপ প্রকল্প চালু করেছিলেন নারীর ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য।
টাটার ন্যানো প্রকল্প গুজরাটে স্থানান্তরিত হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে। ইন্দিরা গান্ধী পারমাণবিক গবেষণা কেন্দ্র কালাপাক্কাম তামিলনাড়ুতে অবস্থিত। দক্ষিণ আফ্রিকা বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদনকারী দেশ। বর্তমানে সবথেকে বেশি স্বর্ণ উৎপাদনকারী দেশ হয়েছে চায়না। বাউল নৃত্য, এটি পশ্চিমবঙ্গে জনপ্রিয়। বিখ্যাত বাংলা গান একলা চলো রে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। 1976 সালে টেলিভিশন একটি স্বাধীন সংস্থা রূপে আকাশবাণী রেডিও থেকে আলাদা হয়েছিল। আধে আধুরে এর লেখক হলেন মোহন রাকেশ। আলিপুর বোমা মামলার সাথে জড়িত ছিলেন অরবিন্দ ঘোষ। রামানুজ ভক্তি আন্দোলন প্রচার করেছিলেন। চীনে মাছের উৎপাদন সবচেয়ে বেশি। সাইলেন্ট ভ্যালি কেরালায় অবস্থিত। রঙ্গস্বামী কাপ হকির সাথে সম্পর্কিত। ওনাম কেরলার একটি গুরুত্বপূর্ণ উৎসব। ভারত এবং রোমান দুটি সভ্যতা যা গান্ধী স্কুল অফ আর্টস গঠনে সহায়তা করেছিল। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। ফ্লাশ বাম্বের তারটি ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। মিগ ফাইটার প্লেন সেটা তৈরির ইউনিট উড়িষ্যা সুনাবেদেতে অবস্থিত। মিগ ফাইটার প্লেন। সৌরভ গাঙ্গুলিকে বেঙ্গল টাইগার বলা হয়ে থাকে। 31শে মে তামাক মুক্ত দিবস বা অ্যান্টি টোবাকো ডে হিসেবে পালন করা হয়। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বিমান শিল্পের জন্য বিখ্যাত। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, যেটা হচ্ছে হ্যাল। ভারতীয় রেলওয়ে দ্বারা বহন করা বৃহত্তম একক গণনা হলো কয়লা। একক পণ্য হলো কয়লা। গঙ্গাবাই হাঙ্গল নামটি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সাথে জড়িত। সেকেন্ডারি ফুয়েলের উদাহরণ হচ্ছে কয়লা। জিমন্যাস্টিক প্রতিটি দলে 8 জন করে খেলোয়াড় থাকেন। কমিউনিস্ট ইস্তেহার এটি রচনা করেছিলেন কার্ল মার্কস। কমিউনিস্ট ম্যানিফেস্টো। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, গভর্নমেন্ট অব দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। ভানু আথাইয়া ছিলেন প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার জিতেছিলেন। দ্য গাইড আর কে নারায়ণের একটি উপন্যাস। আইস হকি হচ্ছে কানাডার জাতীয় খেলা। 1865 সালে 26শে মে আমেরিকার গৃহযুদ্ধের সমাপ্তি ঘটেছিল। 1969 সালে CISF সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স প্রতিষ্ঠিত হয়েছিল। হিন্দু ধর্ম পৃথিবীর প্রথম ধর্ম। এটা ঠিক মাথায় আসলো না কিভাবে এসেছিল কোয়েশ্চেনটা। পরবর্তীকালে যে কোয়েশ্চেনটা এসছে, তিন সঙ্গীতজ্ঞ পিকাসোর একটি পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম। তিন সঙ্গীতজ্ঞ। তারপরে হচ্ছে দিভেহি মালদ্বীপের সরকারি ভাষা। দিভেই মালদ্বীপের সরকারি ভাষা। পরের কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে, জাপানি রাজতন্ত্র বিশ্বের প্রাচীনতম রাজতন্ত্র। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সনদে 111টি ধারা রয়েছে। তার পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে, ঘানা মানে গোল্ড কোস্ট এটি আফ্রিকার একটি স্বাধীন দেশ। বিশ্বকাপ ক্রিকেট 1975 সালে শুরু হয়েছিল। তারপরে হচ্ছে, আয়ারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ডাবলিন। কোপা যেটা রয়েছে কোপা কাপ, এটি ফুটবলের সাথে যুক্ত। তারপর হচ্ছে এনআইএক ছিল বিশ্বের প্রথম কম্পিউটার। CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারের মস্তিষ্ক নামে পরিচিত। তারপর হচ্ছে পরের ব্যাপারটা যেটা অনলাইনের রয়েছে সেটা হচ্ছে অভ্যুদয় পত্রিকা মদন মোহন মালব্যের সাথে যুক্ত। এ ডোজ অফ লাফটার এই বইটির লেখক হলেন RK লাক্সন। পরেরটা রয়েছে সেটা হচ্ছে মুক্তেশ্বর মন্দির ভুবনেশ্বরে রয়েছে। গোপাল হরি দেশমুখ তিনি হচ্ছেন লোকিত ওয়ারি নামে পরিচিত ছিলেন। আন্তর্জাতিক বিচার আদালত ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বিচার বিভাগীয় শাখা। কেরালা ভারতের মশলার বাগান নামে পরিচিত।
তারপর হচ্ছে যেটা হচ্ছে গুপ্তদের আমলে পঞ্চতন্ত্র রচনা করেছিলেন বিষ্ণু শর্মা। ভারতীয় রেল ভারতীয় সরকারের বৃহত্তম পিএসইউ। রুরকির এশিয়ার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ উত্তরাখণ্ডে অবস্থিত। উড়িষ্যার লোকনৃত্য হচ্ছে ওড়িশি। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মারা গিয়েছিলেন। এ মেরে ওয়াতন কে লোগো, এই যে কবি প্রদীপের লেখা, কার লেখা এটা? এ মেরে ওয়াতন কে লোগো কবি প্রদীপের লেখা একটি হিন্দি দেশাত্মবোধক গান। তারপরে রয়েছে পান্তনগরে প্রথম কৃষি প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল সিএসআইআর। এর চেয়ারম্যান হলেন পণ্ডিত জওহরলাল নেহেরু প্রথম। ভারতীয় হিসেবে টেনিসের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন লিয়েন্ডার পেস। আফগানিস্তান হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের 8ম এবং শেষতম সদস্য। অলিভার টুইস্ট চার্লস ডিকেন্সের লেখা একটি বই। সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে ব্যতিক্রমী কাজের জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয়ে থাকে। তারপরে হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে মাদাম কুরি দুটি ভিন্ন ক্ষেত্রে পদার্থবিদ্যা এবং রসায়ন এই দুই ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কুরুক্ষেত্র থেকে কার্গিল, এই বইটির লেখক হলেন কুলদীপ সিং। তারপরে পরেরটা রয়েছে সেটা হচ্ছে বট হচ্ছে ভারতবর্ষের জাতীয় গাছ। মালদ্বীপের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল ভারতবর্ষের মালদ্বীপ। মালদ্বীপ কেন, ভারতবর্ষের প্রতিবেশী দেশ হচ্ছে ক্ষুদ্রতম মালদ্বীপ। লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতবর্ষের সবথেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। কঙ্কন রেলপথের দৈর্ঘ্য হচ্ছে 760 মিটার। নাবার্ড ন্যাশনাল এগ্রিকালচারাল ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্টের সদর দপ্তর রয়েছে মুম্বাই, যেটা 1982 সালে এস্টাবলিশড হয়েছিল। পরেরটা হচ্ছে HLL, এর সম্পূর্ণ অর্থ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বেঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত, সায়েন্স সিটি নামে পরিচিত, গার্ডেন সিটি নামে পরিচিত, ইলেকট্রনিক সিটি নামে পরিচিত। পরের কোয়েশ্চেনটা রয়েছে জন মিলনে সিসমোগ্রাফ আবিষ্কার করেছিলেন। জন মিলনে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার জন্য। 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়। 16ই অক্টোবর। কেলকার টাস্ক সম্পর্কিত যুক্ত। কেলকার টাস্ক ফোর্স ছিল ট্যাক্সের সাথে যুক্ত। তারপর হচ্ছে হ্যাকাটিয়াস, ইনি হলেন ভূগোলের জনক হিসেবে স্বীকৃত। হ্যাকাটিয়াস। এরাটোস্থেনিস হচ্ছেন ভূগোলের জনক, এছাড়াও হ্যাকাটিয়াসকেও ভূগোলের জনক বলা হয়ে থাকে। ভারতের তেল এবং প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন, যেটা হচ্ছে ONGC, সেটা 1956 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ONGC, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। জলবিদ্যুৎ সাদা কয়লা নামে পরিচিত, হোয়াইট কোল নামে পরিচিত। জাতীয় শক্তি প্রশিক্ষণ ইনস্টিটিউট ফরিদাবাদে অবস্থিত। 20 আগস্ট অক্ষয় উদযাপন দিবস হিসেবে পালিত হয়। খাদি ও গ্রাম শিল্প কমিশন 1956 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। লাইট ইন দ্য হাউস, এই গ্রন্থের লেখক হলেন কিরণ বেদী। জমে থাকা জলে কেরোসিন তেল ঢেলে মশার সমস্যা কমায়, কারণ হচ্ছে লার্ভা শ্বাস প্রশ্বাসে বাধা দেয়। 1969 সালে 21শে জুলাই চাঁদে পা রাখার সময় নীল আর্মস্ট্রং সাথে যুক্ত ছিলেন। নীল আর্মস্ট্রং 1969 সালের 21শে জুলাই। এশিয়াটিক সোসাইটি কলকাতায় 1784 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। স্যার উইলিয়াম জোন্স এটি প্রতিষ্ঠা করেন। সাগর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে গৌড় বিশ্ববিদ্যালয়। 18 ক্যারেটে সোনার 75% খাঁটি সোনা থাকে। নাগাল্যান্ড উপজাতি হলো গ্যারোজ। ভাটকল বন্দর কর্ণাটকে রয়েছে। জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র হরিয়ানার কার্নালে রয়েছে। পঞ্চতন্ত্র নীতি ও আচরণ নিয়ে কাজ করে। চণ্ডীগড় গড়ে উঠেছে ন্যানো নলেজ সিটি। পাহাড়ের সাথে বন্ধন, এ বন্ড উইথ দ্য মাউন্টেন্স, এটা রাস্কিন বন্ডের একটি ছোট গল্পের সংকলন। 12টি জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন রয়েছে। জ্যোতিষশাস্ত্রীয় মোট চিহ্ন হচ্ছে 12টি। ন্যাশনাল স্কুল অফ ড্রামা অবস্থিত দিল্লিতে। ন্যাশনাল স্কুল অফ ড্রামা রয়েছে দিল্লিতে। চাঁদে অবতরণকারী দ্বিতীয় ব্যক্তি হলেন বাজ অল্ড্রিন। রাইডার কাপ গলফ খেলার সাথে যুক্ত। বলদেব সিং ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। ভারতের প্রথম ডিফেন্স মিনিস্টার ছিলেন বলদেব সিং। কার্ল সেগান কসমস,
এই বইটি লিখেছিলেন। সেল, যেটা 1974 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, লাইফ ডিভাইনের রচয়িতা হচ্ছে অরবিন্দ ঘোষ। এবং রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড। 20 জুন বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়। অবনীন্দ্রনাথ ঠাকুরকে বাংলার শিল্পকলার অগ্রদূত বলা হয়ে থাকে। 1995 সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়, যার আগের নাম ছিল গ্যাট। হ্রদ নিয়ে পড়াশোনাকে নিম্নোলজি বলা হয়। জেমস হিকি ভারতের প্রথম সংবাদপত্র চালু করেন। রাডার আবিষ্কার করেন রবার্ট ওয়াটসন ওয়াট। মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর পালিত হয়। সেবা সদন, গোদাম এবং রঙ্গভূমি মুন্সি প্রেমচাঁদ পরিচালিত। আশুতোষ মিউজিয়াম কলকাতায় রয়েছে। একটি ম্যারাথন দৌড়ে মোট দূরত্ব 26 মাইল 385 গজ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম রয়েছে দেরাদুনে। দাবা খেলা শুরু হয়েছিল পারস্যে। জর্জ ওয়াশিংটন ছিলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। ওয়ার্নহার ফন ব্রাউন মিসাইল তৈরি করেছিলেন। ওয়ার্নহার ফন ব্রাউন মহাসচিব জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক হন। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি। জ্যামিতির প্রতিষ্ঠাতা হচ্ছে ইউক্লিড। হোমিও জাহাঙ্গীর ভাবা ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক ছিলেন। ভারতীয় প্রথম বৈদ্যুতিক গাড়ি হচ্ছে রেভা। ভারতীয় প্রথম সৌরনগরী হচ্ছে আনন্দপুর সাহেব। দ্য লস্ট চাইল্ড বইটির লেখক হলেন মুল্ক রাজ আনন্দ। মিডনাইট ডায়েরি এই ব্যারিস ইয়েলতসিনের লেখা একটি বই। প্রথম লেখক হিলারি ম্যান্টেল 2বার ম্যান বুকার পুরস্কার জিতেছেন। শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবার ক্ষেত্রে ব্যতিক্রমী স্বীকৃতিস্বরূপ ভারতরত্ন দেওয়া হয়ে থাকে। রিতা ফারিয়া পাওয়েল প্রথম ভারতীয় যিনি মিস ওয়ার্ল্ড হয়েছিলেন। ইউরো হলো ইউরোপীয় ইউনিয়নের সরকারি মুদ্রা। ভারতের ভূতাত্ত্বিক সমীক্ষা সদর দপ্তর রয়েছে কলকাতায়। ভারতীয় সংগ্রাম সুভাষচন্দ্র বসুর লেখা একটি বই, ইন্ডিয়ান স্ট্রাগল। 2010 সালে সিঙ্গাপুরে প্রথম যুব অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। অশোক মেহতার লেখা প্রথম বইয়ের নাম হচ্ছে দ্য গ্রেট রিভল্ট। ওয়েলিংটন ট্রফি হচ্ছে হকির সাথে যুক্ত। 24শে জুলাই জাতীয় আয়কর দিবস হিসেবে পালিত হয়। ডিটিপি ডেস্কটপ পাবলিশিং, এটির ফুল ফর্ম হচ্ছে ডিটিপি ডেস্কটপ পাবলিশিং। আর্ট অফ লিভিং প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর। আগস্ট এবং লুই লুমের 1895 সালে সিনেমাটোগ্রাফি আবিষ্কার করেন। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন 10ই জানুয়ারি বিশ্ব হাসি দিবস হিসেবে ঘোষণা করে বা পালন করে থাকে। প্রথম টেকনো পার্ক তিরুবনন্তপুরম কেরলে অবস্থিত। কনফুসিয়াস 10,000 প্রজন্মের জন্য শিক্ষকদের শিক্ষক হিসাবে সম্মানিত। কেরালার অন্তর্গত উপকূলটি মালাবার উপকূল নামে পরিচিত। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা সোনার জন্য সবথেকে বিখ্যাত। আবগারি শুল্ক, আয়কর এবং কর্পোরেট কর কেন্দ্র সরকারের রাজস্বের উৎস। ভারতবর্ষের প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে আলম আরা এবং নির্বাক চলচ্চিত্র হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। রাজা রামমোহন রায় ছিলেন প্রথম পশ্চিমা শিক্ষা ব্যবস্থার প্রবর্তক। আর্থার ডানকেল বিশ্ব বাণিজ্য সংগঠনের সাথে যুক্ত। জাতিসংঘের শিক্ষাগত, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশন অ্যান্ড সায়েন্টিফিক কালচার অর্গানাইজেশন ফ্রান্সের প্যারিসের সদর দপ্তর রয়েছে। ডক্টর ওয়ালেস এইচ ক্যারোথার্স লাইনন আবিষ্কার করেছিলেন। 1919 সালে 10ই ডিসেম্বর লিগ অফ নেশন প্রতিষ্ঠিত হয়েছিল। পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রথম অভিনেত্রী নার্গিস দত্ত। বিচ্যুতি শক্তি প্রথম ফেরেল আবিষ্কার করেন। বিহু আসামের একটি জনপ্রিয় নৃত্য। থিওসফিক্যাল সোসাইটির সদর দপ্তর রয়েছে আদিয়ার। রিভলভার আবিষ্কার করেছিলেন স্যামুয়েল কোল্ট। ট্রেন টু পাকিস্তান বইটির লেখক হচ্ছেন খুশবন্ত সিং। 1953 সালে সিবিআই প্রতিষ্ঠিত হয়েছিল। মাইল উল হক স্টেডিয়াম পাটনায় রয়েছে। সর্দার বল্লভভাই স্টেডিয়াম আহমেদাবাদে রয়েছে। সেনেগালের রাজধানীর নাম হচ্ছে রাধামোহন কাপ পোলোর সাথে যুক্ত। ইগর সিকোরস্কি এবং পল
কর্নু হেলিকপ্টার আবিষ্কার করেন? ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট লখনৌ অবস্থিত। উটকে বলা হয়ে থাকে মরুভূমির জাহাজ। গামা পাহাল ওয়ান প্রথম ভারতীয় কুস্তিগির যিনি বিশ্ব কুস্তি হয়েছেন। তারপরে কি হচ্ছে, ওয়ান নেশন ওয়ান লিডার স্লোগানটি দিয়েছিলেন হিটলার। বারাক ওবামা গণতান্ত্রিক দলের নেতা ছিলেন, ডেমোক্র্যাটিক। সুলতানপুর জাতীয় উদ্যান হরিয়ানায় অবস্থিত। স্প্যানিশ হলো জাতিসংঘের নতুন অফিসিয়াল ভাষা, 6টি অফিসিয়াল ভাষা রয়েছে। ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে কোপেনহেগেন। বাইচুং ভুটিয়া ফুটবলের সাথে যুক্ত ব্যক্তিত্ব। মোরাদাবাদ তার পিতলের হস্তশিল্পের জন্য বিখ্যাত। ভারতের হীরা কাটার শিল্প সুরাটে অবস্থিত। নাইজেরিয়ার রাজধানীর নাম হচ্ছে আবুজা। প্রথম ব্যালট ব্যবহার করা হয়েছিল গ্রিসে। কৈলা দেবীর সাথে লিঙ্গুরিয়া জড়িত। 11ই নভেম্বর জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। 1949 সালের 16ই আগস্ট রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়েছিল। তো এই ছিল 688টা জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।